মক্কা মদিনার মুসাফিরদের পদচারণায় মুখরিত হয়ে উঠল বারুইগ্রাম রেলওয়ে স্টেশন। এক ঝাঁক হজযাত্রী বারুইগ্রাম থেকে পবিত্র মক্কা মদিনার সফর শুরু করেছেন। ট্রেনে চেপে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন ৩৭ জন পুরুষ মহিলা হজ পুণ্যার্থীরা। ট্রেনে ওঠার আগে মাতৃভূমির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন মক্কা মদিনার মুসাফিররা। দেশ ও জাতির কল্যাণে হজযাত্রীদের নিয়ে সমবেত মোনাজাত করেন বরাকের বরেণ্য ইসলামিক পণ্ডিত মাওলানা আসহাবউদ্দিন। আল্লাহ আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমরা জান মাল সারারে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বাড়ির মেহমান হমরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই উপলক্ষে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত ভাই আইন বনি নাই আমিও জমিছি আমরা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই এলাকা তোমার রহমত নাজিল ফরমাও। আল্লাহ আমরা হকরে তোমার রহমত দিয়ে মালামাল ফরমাও। আপনজনদের বিদায় জানাতে সে কান্নায় ভাসালেন স্বজনরা। মুম্বাই থেকে জেদ্দার বিমান ধরার কথা রয়েছে এই হজযাত্রী কাফেলার। রেল স্টেশনে হজযাত্রীদের পাশে দাঁড়ালেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। মক্কা মদিনার মুসাফিরদের রাজকীয় সংবর্ধনা প্রদান করা হলো ইকবাল হোসেনের সংস্থা দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে। সংবর্ধনা পড়বে আপনারা অর্গানাইজার হলে আমরা অনুরোধ হইয়া যে আপনারা গামছা দিয়া সংবর্ধনা দিবা। আসিমগঞ্জ হজ সেবা কেন্দ্রের অধীনস্থ পাথারকান্দি, রাতাবাড়ি এবং আসিমগঞ্জ সহ আশপাশ এলাকার হজযাত্রীরা আজ বারুইগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাদের সফর শুরু করেছেন। জেলার উল্লেখিত স্থানে ৩৭ জন হজযাত্রীর সফর ঘিরে লোকের লোকারণ্য হয়ে পড়ে বারুইগ্রাম রেলওয়ে স্টেশন চত্বর। হজযাত্রীদের আত্মীয় স্বজন ছাড়াও এলাকাবাসী এবং নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিরা মক্কা মদিনার মুসাফিরদের অভ্যর্থনা জানাতে সকাল থেকে ভিড় করেন স্টেশনে। দীর্ঘ প্রায় ২ মাসের সফরে আপনজনদের বিদায় জানাতে সে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বহু মানুষকে। সফর শুরু করার আগেই মাতৃভূমির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন হজযাত্রীরা। সমস্ত উপস্থিতি অংশগ্রহণ বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন বরাক উপত্যকার বরেণ্য ইসলামিক পণ্ডিত মাওলানা আসহাবউদ্দিন। হজযাত্রীদের পোলাম, গামছা এবং উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধিত করেন শ্রীভূমি জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। মহিলা হজযাত্রী যারা আছেন তারা আমরা মহিলা সদস্য যারা আছেন আপনারা সন্তানদের সংবর্ধনা দিবা। যে আজকে যারা মক্কার উদ্দেশ্যে আল্লাহর বাড়ি যাইছিলা সন্তানদের আমরা সুযোগ পাইছি। আর বিশেষ করিয়া আমার মৌলানা আসহাবউদ্দিন সাহেব কালকে যোগাযোগ করেছিলাম যে বারুইগ্রাম স্টেশন থাকিয়া এখান থেকে হাজির হল যাইবা। যাই হোক সঙ্গে সঙ্গে আমি এখানে আইয়া স্টেশন মাস্টারের সঙ্গে আলোচনা করিয়া যাতে আপনার কোনো অসুবিধা হয় না সেই হিসাবে আজকে ট্রেনটা ওইদিকে ২ নম্বরের ওইদিকে উঠবো। আর বিশেষ করে আমরা যারা আছি আপনার যারা আল্লাহর বাড়ি যেটা টাইম যাতে ট্রেনে উঠার লাগিয়া একটু বেশি সময় ট্রেনটাতে ২ মিনিটের জায়গা ৪ মিনিট ব্যবস্থা করা হয়েছে যাতে সুন্দরভাবে আপনারা সব উঠতে পারবেন। আসিমগঞ্জ হজ সেবা কেন্দ্রের পক্ষ থেকে বরিষ্ঠ কর্মকর্তা কাছাড় কলেজের অধ্যক্ষ শামসুদ্দিনের নেতৃত্বে এক প্রতিনিধি দল সরজমিন রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে হজযাত্রীদের সফর সংক্রান্ত যাবতীয় নির্দেশনা প্রদান করতেও দেখা যায়। আমাদের হাতে হজযাত্রীর সহ একাধিক জনের মন্তব্য রয়েছে, আমরা শুনে নেব তাদের মুখ থেকে বিস্তারিত। না, এই যে সরকারে যে সুযোগ দিছে বা এই সংবর্ধনা এটা দেখি আমরা খুব আনন্দিত, খুশি এবং আপনারা আশীর্বাদ কর্তা আর আরো কর্তা যে আমরা সুন্দর মতো কাজটা সারিয়া আইয়া ফুসতাম। যদি এই ব্যবস্থার লাগে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্ব শান্তির লাগে আমরা দোয়া করবো, আল্লাহ আমরা সহায় করত। আর যারা খাতার লাগে উদ্দেশ্য করিয়া যাইয়া ওটা পুরা করিয়া আল্লাহ আনত। দেশবাসীর অত্যন্ত দোয়া দিমু আর এত খুশি যে আমরা সংবর্ধনা দিয়া দিতরা এর লাগি সব সুস্থ থাকার লাগি আশীর্বাদ ধর্ম কথা আছে। সব জনসাধারণ যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করতে পারে এটার লাগে কথা আছে আবেদন করবো। আপনারা আমরা আশীর্বাদ দিবা। তো আজকে আমরা তো প্রথম রওনা দিলাম এখান থেকে হজযাত্রী হইয়া। এখন আগরতলায় গিয়া আমরা এখানে স্টপেজ দিব রাত্রে 8:30টায় আমরা ফ্লাইটে উঠব। আমার বাড়ি হইল আনিপুর ৬২ না, আমরা এখানে আজকে যেটা সম্বর্ধনা করা হয়েছে হজযাত্রী করে এটা আমরা খুব খুশি এবং তান্তানকে আমাদের হজযাত্রীর পক্ষ থেকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। আর এবং আমরা সাথে সবে দোয়া করবা আমরাও আজকে
উপরওয়ালা আমরা ডাক দিয়েছেন তার ওখানে যাইতাম সুষ্ঠুভাবে জায়গায় যাইতাম পারি এবং সবর হজর কাম সারা সম্পূর্ণ করতাম পারি তাদের কাছে আমরা। এটা প্রথমবার নাকি হজে যাওয়া? আমি প্রথমবার এবং আমার সস্ত্রী আমার নিয়ে যায়। মনে আনন্দটা কিরকম আছে একটু বলবেন আমাদের? আমার একদম আনন্দ, এত বড় আনন্দ জীবনে হইতে পারে না, এটাই সবচেয়ে বড় আনন্দ। আল্লাহর বাড়ি যাই আর এখন আল্লাহ আমরা কবুল করতো দুজনে মাফ করতো। আমরা বাসা রাতাবাড়ি করিমগঞ্জ। বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলের আজকের আমাদের সর্বস্তরের জনসাধারণের চেষ্টায় যে হজযাত্রী যাহারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যে যাত্রাটা শুভ হোক এবং আজকের যে আয়োজন যেগুলো হয়েছে অত্যন্ত ভালো লাগেছে। আমি মনে করি আগামী দিনেও এই ধরনের সবের সহযোগিতা ক্রমে আমরা আরও হজযাত্রীদিগকে এগিয়ে দিতে পারি এবং আমি মনের ভাব ওটাও বলতে চাই যে ওনারা যেন আমাদের জন্য সর্বস্তরের মানুষের দোয়া এবং আশীর্বাদ চাই, এটা আমি কামনা করি। আজকে আমাদের শ্রীভূমি জেলার বারৈগ্রাম রেল স্টেশন থেকে বোম্বে যে সমস্ত হজযাত্রীদের এম্বার্কেশন পয়েন্ট আছে সেই সমস্ত হজযাত্রীগণকে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে এবং সেই সাথে উনাদেরকে নিয়ে একটি প্রার্থনা করা হয়েছে। প্রার্থনাতে বিশ্ব শান্তির জন্য, ভারতে শান্তির জন্য, আসামের শান্তির জন্য, বরাক উপত্যকায় শান্তির জন্য ওনারা আবেদন করেছেন এবং উপস্থিত জনতা সাড়ম্বরে এবং অত্যন্ত করুণ চিত্তে উনাদেরকে বিদায় দিয়েছে এবং সেই বিদায়ের আমি একজন অংশীদার হতে পেরে নিজেকে গৌরবান্বিত বলে মনে করছি। ধন্যবাদ। আজকে আমরা বিশেষভাবে অত্যন্ত সৌভাগ্যবান, বিশেষ করে অন্যান্য বছর আমরা এই সুযোগ পাই না। এবারে হজযাত্রীরা বিশেষ করে বারৈগ্রাম স্টেশন থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো সেই সুযোগ পেয়ে আমরা দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এখানে সবাইকে একটা সংবর্ধনা দেওয়ার জন্য সুযোগ পেয়েছি এবং এই সুযোগের জন্য আমাদের যে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের যে সমস্ত কার্যকর্তারা আজকে এখানে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে হজ কমিটির যে সমস্ত পদাধিকারীরা আজকে এই অনুষ্ঠানকে সুন্দর সার্থকভাবে সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে বিশেষ করে মৌলানা আসাবউদ্দিন সাহেব এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য উনি বিশেষ অবদান নিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের এই হজযাত্রী বিদায় অনুষ্ঠানে উপস্থিত বিশেষভাবে সাংবাদিক বন্ধুরা, হজযাত্রীগণ, বিশেষভাবে দক্ষিণ করিমগঞ্জ যুব উন্নয়ন পরিষদের কর্মকর্তাগণ, বিভিন্ন হজ সেবা কেন্দ্রের সেক্রেটারি মহোদয়গণ এবং মহিলা সদস্যগণ, সকলের প্রতি আমার প্রথমেই অন্তরের আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন রইল। আজকে এখানে যে হজযাত্রীগণ বিদায় নিতে যাচ্ছেন তাদের সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে বিশেষভাবে আমাদের সমাজসেবক বিশিষ্ট ব্যক্তি জনাব ইকবাল হোসেন সাহেব যে আয়োজন করেছেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা হাজিদের বিদায় দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে, তার নেতৃত্বে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে সাংবাদিক বন্ধুসহ আম জনসাধারণ যেভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন রইল। বিশেষভাবে সাংবাদিক বন্ধুরা এই অনুকূল প্রতিকূল অবস্থার মধ্যেও যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য তাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থলের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম।